কি হচ্ছে? ফোনটা কিছুতেই লাগছে না কেন? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না? জয়ীর সঙ্গে আমার কথা বলতেই হবে। কি যে হয় মাঝে মাঝে। আবার কেটে গেল। রিভু, ও তোমরা এসো না, ভেতরে এসো। হ্যাঁ কিছু বলবে আমাকে? হ্যাঁ রিভু, তোমায় বলবো বলেই তো এসেছি। হ্যাঁ বলো। দেখো, বাড়ির সবার সামনে যদি কথাগুলো বলতে যাই তাহলে সবাই বলবে বেশি বেশি কথা বলছি, মানে সবসময় যেরকম বলে থাকে আর কি। তাই মনে হলো এই কথাগুলো তোমাকে আলাদা করেই বলার প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে বলো না, যা বলার একটু তাড়াতাড়ি বলো প্লিজ। দেখো রিভু, এইভাবে না কিছুতেই হবে না। তুমি, তোমার বড়দা ভাই, মেজদা ভাই, সেজদা ভাই সবাই মিলে এতগুলো টাকা কিছুতেই জোগাড় করা সম্ভবই নয়। বাড়িটা বন্ধক দিলে রিভু আমরা তো রাস্তায় বসবো বলো। জয়ী যতই বলুক, তুমি ওই বাড়ি বন্ধক দেওয়ার বিষয়টা মাথাতেই এনো না। হ্যাঁ রিভু, দেখো আমাদের বাড়ির সবার মানে যত গয়না আছে সব যদি আমরা দিয়েও দিই তাহলেও কিন্তু এতগুলো টাকা কোনো মতেই হবে না রিভু। তার থেকে বরং একটাই রাস্তা আছে এখন। কি রাস্তা? তুমি না সোজা মালিনী ম্যাডামের কাছে চলে যাও, মানে ওনার কাছে গিয়ে ওনার সঙ্গে একটু ভালোভাবে কথা বলো। তেমন হলে তুমি কি? তেমন হলে তুমি ওনাকে। বড়দি ভাই বলতে চাইছে যে দেখো, ম্যাডাম তো তোমাকে খুব পছন্দ করে, তাই না? উনি নিজেকে বস নন, তোমার বন্ধু মনে করেন। হ্যাঁ, তা না হলে তুমি বলো এরকম দিনে কি আমাদের পাশে এসে দাঁড়াতেন? এবার আমি সবটা বুঝেছি ম্যাডাম, সবটা বুঝতে পেরেছি। বাবুর অফিসে জয়েন করার দিনেই আপনার আমাদের বাড়িতে আসা, তারপর অফিসে জয়েন করার পরের দিনই ওর জন্য বাড়িতে গাড়ি পাঠানো, তারপরে রাত বিরেতে মিটিংয়ের নাম করে অফিসে ডেকে পাঠানো, এমনকি জন্মদিনেও বাবুকে বাড়িতে না থাকতে দেওয়া, আর আমাদের পরিবারের একজন হয়ে ওঠার অভিনয় করা, আর না চাইতেও লাখ লাখ টাকা দিয়ে আমার বাবার ট্রিটমেন্টে সাহায্য করা। এই সব কিছু করার পেছনে আপনার এই বড় উদ্দেশ্য ছিল, তাই তো? ওয়াও, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট জয়। রিভু কাজের জগতের বাইরে প্র্যাকটিক্যাল লাইফে কতটা ইন্টেলিজেন্ট জানি না, কিন্তু তার ওয়াইফ শুধুমাত্র একজন ফুটবলার না, একটা বুদ্ধিমতী মেয়ে। পারফেক্ট, একদম ঠিক ধরেছো জয়, তুমি একদম ঠিক ধরেছো। জানো জয়, জীবনে কোনোদিন কাউকে ভালোবাসিনি, ভালোবাসা নামক অনুভূতিটা কি সেটা জানতামই না। সবসময় শুধু বিজনেস, কাজ আর কাজ নিয়ে পড়ে থেকেছে। কিন্তু সাডেনলি একদিন তোমার হাজব্যান্ডকে দেখলাম। রিভু দাশগুপ্ত, স্মার্ট, হ্যান্ডসাম, সুইট, কেয়ারিং। ওকে দেখে খুব ভালো লেগে গেল, খুব। এই জয়ী, প্লিজ তোমার হাজবেন্ডকে আমায় দিয়ে দাও। তো আমি বলছি যে তুমি ম্যাডামের বাড়িতে যাও, গিয়ে ওনাকে বলো না টাকাটা দিতে। আর তুমি তো ওনার কাছে চাকরি করবে, তো একটু একটু করে শোধ করে দেবে। আমার মনে হয় না উনি আপত্তি করবেন। হ্যাঁ রিভু, সেজো তো একদম ঠিক কথাই বলছে। না হলে আমরা সবাই খুব বিপদে পড়ে যাব। এই মুহূর্তে যদি কেউ এতগুলো টাকা দিতে পারেন তাহলে একমাত্র মালিনী সেনই পারবে। তুমি বুঝতে পারছো তো রিভু আমরা কি বলছি? আমরা
এই কথাগুলোই তোমাকে বলতে এসেছিলাম। আর বাবা, ম্যাডাম কিন্তু মনের দিক থেকে খুব ভালো। আমরা যেটুকু ওনাকে চিনেছি, আমার মনে হয় তুমি যদি ওনাকে বলো, উনি কিন্তু টাকাটা এক্ষুনি দিয়ে দেবে রিভু। বর্দি ভাই, কি বলো তুমি? হ্যাঁ ঠিকই তো। আর তাছাড়া 40 লাখ ওনার কাছে কিছুই না, ময়লা। রিভু, বাবাকে কিন্তু তুমি পারো বাঁচাতে, একমাত্র তুমি পারো। আর আমাদের আশ্রয়, আমাদের এই বাড়িটাকে রক্ষা করতে তুমি পারো। দেখো রিভু, তার জন্য যদি তোমায় কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাহলে আমার মনে হয় সেটাই তোমার করা উচিত। একটু ভেবে দেখো আমার কথাগুলো। চল সে চলো। তার জন্য যদি তোমায় কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাহলে আমার মনে হয় সেটাই তোমার করা উচিত। এতদিন ধরে আমি একটা কনফিউশনে ছিলাম, আপনাকে সম্মান শ্রদ্ধা এসব করা উচিত কিনা। আমি তো মাঝে মাঝে ভাবতাম যে আমি মানুষটাকে ভুল ভাবছি না তো। হয়তো উনি বাদবাবুকে সত্যি ভরসা করেন, খুব বিশ্বাস করেন। বাদবাবু অফিসে জয়েন করার পর থেকে ওনার কোম্পানির হয়তো অনেকটা উন্নতি হয়েছে। নিজের কোম্পানির বিজনেস বাড়ানোর পাশাপাশি হয়তো উনি বাদবাবুর ক্যারিয়ারটাকে নিয়েও ভাবছেন। আপনার মতো একজন শিক্ষিত, এত বড় মাপের বিজনেসম্যান যে এরকম একটা অন্যের স্বামী কেড়ে নেওয়ার মতো নোংরা ছোট কাজ করতে পারে, এটা তো আমি ভাবতেই পারি না। ছোট কাজ? হ্যাঁ, ছোট কাজ। আপনার মনের মধ্যে এরকম একটা নোংরা মতলব ছিল, সেটা তো আমি প্রথমে বিশ্বাসই করতে পারতাম না। আমার বিশ্বাস করতে খুবই অসুবিধা হচ্ছিল। আর আপনার ভাগ্যটাও ভালোই বলতে হবে। ঠিক সময় মতো বাবার গায়ে গুলিটা লাগলো, আর সেই সুযোগটাও আপনি কাজে লাগালেন। এই যে আপনি বললেন না যে বাবার চিকিৎসার জন্য আপনি একটা শর্তে টাকা দেবেন, আমার মনে হয় সেই শর্তটা আমি এখন ভালোই অনুমান করতে পারছি। বলি? বলো শুনি। হসপিটালে যখন ডক্টর বললেন যে বাবার চিকিৎসার জন্য 40 লাখ টাকা লাগবে, তখন আপনি কাউকে কিছু না বলে পালিয়ে গেলেন। আর আপনি আমাকে আলাদা ফোন করে এখানে ডেকে পাঠালেন। আর এখন আপনি বলবেন যে আমি যদি আপনার হাতে বাদবাবুকে তুলে দিই, তাহলেই একমাত্র আপনি বাবার চিকিৎসার জন্য 40 লাখ টাকা দেবেন। গ্রেট! 100 out of 100 জয়, ব্রিলিয়েন্ট। কি বলতো জয়, ওই 40 লাখ টাকা না আমার হাতের ময়লা, ওটা আমি তোমাকে এক্ষুনি দিয়ে দেবো, রাইট নাও। তারপর তোমার শ্বশুরমশাই সুস্থ হয়ে যাবেন, কালকে ওনার অপারেশনটা সাকসেসফুলি হয়ে যাবে, উনি সুস্থ হয়ে বাড়িও ফিরে যাবেন, আর তোমার ওপর যতগুলো অ্যালিগেশন আছে সব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। ব্যাপারটা কি বলতো, এই যে ইনসিডেন্টটা ঘটেছে না, এটার জন্য সবাই তোমাকে দায়ী মনে করছে। আর এরপর যদি ভদ্রলোকের কিছু হয়ে যায়, সরি বাট যদি কিছু হয়ে যায়, তাহলে ওই বাড়িতে তোমার আর কোনো ঠাঁই থাকবে না। আর হলেও সারা জীবন চূড়ান্ত অসম্মান নিয়ে বাঁচতে হবে। আর সেই অসম্মান নিয়ে বাঁচাটা জয়ী দাশগুপ্তর জন্য অসম্ভব। তাই বলছি জয়ী, এক হাতে 40 লাখ টাকা নাও, আরেক হাতে তোমার হাজবেন্ডকে আমায় দিয়ে দাও। রিভুকে তোমায় ডিভোর্স দিতে হবে, রিভুর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা তোমাকেই করে দিতে হবে। এন্ড তোমার 40 lakhs, just wait for a second.
এক হাতে 40 লাখ টাকা নাও, আরেক হাতে তোমার হাজবেন্ডকে আমায় দিয়ে দাও। রিভুকে তোমায় ডিভোর্স দিতে হবে। রিভুর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা তোমাকেই করে দিতে হবে। এই অপারেশনটা কিন্তু অনেক খরচা আছে, সেটা বিয়ার করতে পারবেন তো? কত টাকা লাগবে ডক্টর? 40 লাখ টাকার মতন খরচা হবে। না না না, অপারেশন কালই হবে, আমি আপনাকে কথা দিচ্ছি। আসলে অনেকগুলো টাকা তো, তাই একটু সময় লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমায় কিছু ঘন্টা সময় দিন, আমি তার মধ্যে কনফার্ম করে দেবো। ওকে, রাখছি। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি বলছি তো। ওকে। হ্যাঁ রে অগ্নি, ডাক্তারবাবু কি বললেন? একরকম ফাইনাল ওয়ার্নিং দিল বলতে পারিস। কাল ফার্স্ট আওয়ারে ব্যাঙ্গালোর থেকে অপারেশনের টিম আসার কথা। আমরা যদি ঠিক টাইমের মধ্যে টাকা জোগাড় না করতে পারি, তাহলে ওরা ফ্লাইটটা ক্যান্সেল করে দেবে। তুমি কোন আক্কেলে বলে দিলে হাসপাতালে যে কালকে অপারেশনটা হবে? দেখছো তো বড়দা ভাইও কিছু করতে পারছে না, তুমি কি করে কথাটা দিলে? অপারেশনটা করতে হবে, এটা বুঝতে পারছো না? অপারেশনটা না হলে বাবাকে বাঁচানো যাবে না। তাই বলে এতগুলো টাকা অগ্নি? বর্দা ভাই, আমি পুলকদাকে বলেছিলাম যদি আমার ওই প্রভিডেন্ট ফান্ডটা ভাঙানো যায়, কিন্তু পুলকদা বললো যে তাতে সময় লাগবে, কালকের মধ্যে হবে না। চুপ কর তো। এই কটা টাকা আছে তোর প্রভিডেন্ট ফান্ডে? হ্যাঁ, তার থেকে তুই আবার দিবি? তোর তো পেনশন টেনশন হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘরে একটা বাচ্চা আছে, মাথায় থাকে যেন। ওই কটা টাকা তুই আবার তোলার কথা ভাবিস কি করে রে? এতগুলো টাকা জোগাড় করা কি মুখের কথা নাকি? সেটাই তো। আর তুমি হাসপাতালে কথা দিয়ে দিলে যে কালকে অপারেশনটা হবে। কোথা থেকে আসবে টাকা? যদি টাকা জোগাড় করতে না পারো তাহলে তো সবাই তোমাকেই ধরবে। সেই জন্যই তো তোর বড়দা ভাইকে আমি বারণ করে দিয়েছিলাম। এই যে জয়ী কখন তো গেছে, এখনো তো আসার নামই দেখছি না। হ্যাঁ, আর রিভু ও তো বেরিয়েছে, কখন আসবে ওরা? টাকা জোগাড় করবে বলে সেই যে বেরোলো, এখনো তো ফেরার নাম নেই। পরবর্তী তোমরা চুপ করবে, প্লিজ চুপ করো। আমরা তো শুধু এখানে বসে আওড়াচ্ছি, ওরা দুজন তো তাও বাড়ির বাইরে গেছে টাকা জোগাড় করতে, অন্তত চেষ্টাটা করছে। মেজো ঠাকুরপো, এই কথাটা তুমি কাকে বললে? কথাটা কি তুই আমাকে মিন করে বললি? হ্যাঁ, তোমাকেই তো বলবে, কারণ তুমি তো বাড়ি থেকে বেরোওনি। আচ্ছা মেজো ঠাকুরপো, তোমার বড়দা ভাই কোথায় যাবে? বনে বাজারে ঘুরে বেড়াবে নাকি টাকার জন্য? তোমরা সবাই মিলেও যদি টাকা জোগাড় করতে বেরো না, তাহলে সেটা কালকে সকাল 10টার আগে পারবে না কিছুতে। আমি রিভুর কাছে গিয়ে রিভুকে বলেছি যে মালিনী ম্যাডামের কাছে যেতে। এই টাকাটা যদি কেউ দিতে পারে তাহলে একমাত্র মালিনী সেনই পারবে। আচ্ছা, রিভু কি আদৌ আজকে মালিনী সেনের কাছে গেছে? হ্যাঁ, আমার মনে হয় তো ও গেছে। আর জয়ী সে কোথায়? খুব তো নেচে নেচে বলে গেল টাকার জোগাড় করতে যাচ্ছে। কোথায় সে? হ্যাঁ রে অগ্নি, ফোন করেছিস জয়ীকে? হ্যাঁ করেছিলাম, অনেকবার ট্রাই করেছি, ও ফোনটা ধরছে না। হবে না, হবে না, হবে না, হবে না, আমি বলে দিচ্ছি কিছুতেই অপারেশন হবে না। আরে কাল সকালে অপারেশন, আজ এখনো টাকার জোগাড়ই নেই। এক কাজ কর, ওই হাসপাতালে ফোন করে বলে দে যে কালকে অপারেশন হবে না। আমার কথা তুই বলিস না মেজো, আমার কথা বলিস না, আমার কথা বলিস না। আমি তোদের কথা সব শুনেছি মেজো, সব শুনেছি। তোরা সময় নষ্ট করিস না। কালকে সকালের মধ্যে অপারেশন করতে না পারলে মানুষটাকে আমরা আর বাঁচাতে পারবো না। ছোট বৌমা যখন বলেছে যে বাড়িটা বন্ধক রেখে অতগুলো টাকা জোগাড় হয়ে যাবে, তাহলে সেই ব্যবস্থাটাই কর না তোরা। মা তুমি এই কথা কি করে বলছো? এই বাড়ি যদি বন্ধকও দিয়ে দেওয়া হয় তাহলে কি ভাবছো তুমি এটা ছাড়ানো যাবে? কেন? তার তো তিনটে জোয়ান ছেলে রয়েছে। ইন্দ্র যদি তার সমস্ত সঞ্চয়টুকু তার জেঠুমনির জন্য খরচ করতে পারে, তাহলে ওরাই বা পারবে না কেন? বলো, ওরা পারবে না কেন? কি
কি বলছো মা তুমি? এই এই এতগুলো টাকা কে শোধ করবে? কতদিনে করবে? বর্দি ভাই, এখন থাক না এসব কথা। জেঠুমনির মনের অবস্থাটা একটু বোঝো। আর জেঠুমনির অপারেশনের জন্য টাকা তো লাগবেই, বলো। যদি অন্য কোনো উপায়ে টাকা জোগাড় না হয় তাহলে তো বাড়ি বন্ধক দিতেই হবে বর্দি ভাই। আগে অপারেশনটা হয়ে যাক, তারপর না হয় ভাবা যাবে টাকা শোধ দেবো কি করে। কে শোধ করবে? কোথা থেকে টাকা আসবে? আমি কিচ্ছু জানি না। বাড়ি থাকবে নাকি বাড়ি বন্ধক দেবে সব তোমরা ভাবো। টাকা জোগাড় করতে হবে। তার তিনটে জোয়ান ছেলে, সবাই মিলে চেষ্টা করলে বাড়িটা ছাড়াতে কতদিন সময় লাগে? কতদিন সময় লাগে বলো তো? আর সেটা যদি না পারো তাহলে সবাই বাড়ি থেকে চলে যাও। সবাই বড় হয়েছো, চাকরি বাকরি করছো, এবারে নিজেরটা দেখো তোমরা। ও দিদি, তুমি এরকম মাথা গরম করছো কেন? ছেলের বউদেরকে ওরকম করে কথা বলে? শোনো দিদি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেও আমি আর কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। দিদি শোনো, দিদি। মায়ের কথা বলার ধরন দেখলে? আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে মা। মা এভাবে কথা বলবে আমি ভাবতেও পারিনি। সেজো, এখন থাক না এইসব আলোচনা, থাক না। তোর কাছে কোনটা আগে বলতো, এই বাড়িটা না জেঠুমনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসাটা? আমি হাত জোড় করছি, তোরা প্লিজ থামবি। তোমরা থামো না বৌদি। কি হচ্ছে এগুলো? একবার ভেবে দেখেছো যদি টাকাটা জোগাড় না হয় তাহলে কালকে কি হতে পারে? একবার ভাবো। জানি না ওরা দুজন কখন ফিরবে। বুঝতেও তো পারছি না ওরা টাকার জোগাড় করেছে কি করতে পারেনি। আমি আর নিতে পারছি না। বাবার যদি কিছু হয়ে যায়। অগ্নি, কাঁদিস না এভাবে। বড়দা ভাই, কতজনের কাছে গেলাম, হাতে পায়ে ধরলাম, কেউ রাজি হলো না টাকা ধার দিতে। গায়ে গতরে খেটে শোধ করে দেবো এটাও বল, কেউ রাজি হলো না এতগুলো টাকা দিতে। কেউ না। কারোর রাজি হবার দরকার নেই শেস্তা ভাই। ওই তো জয় চলে এসেছে। জয়, তুমি কোথায় গিয়েছিলে? টাকার কোনো ব্যবস্থা করতে পেরেছো? কি হলো বলো না, টাকার ব্যবস্থা করতে পেরেছো? হ্যাঁ, পুরো টাকাটাই জোগাড় হয়ে গেছে। পুরোটা? হ্যাঁ, 40 লাখ টাকা পুরোটা জোগাড় করে ফেলেছো? পুরো টাকাটাই জোগাড় হয়ে গেছে। দেখেছো তোমরা? আমি বলেছিলাম না, জয়ী যখন একবার বলেছে যে ও টাকাটা জোগাড় করবে তখন ও নিশ্চয়ই জোগাড় করতে পারবে। আমি তো তোমাদেরকে বলেছিলাম। মা তাড়াতাড়ি এসো, টাকা জোগাড় হয়ে গেছে। বাবার অপারেশনটা কালকে হবে। মা, কি বলছো? টাকা জোগাড় হয়েছে? কাল অপারেশন হবে? কাল অপারেশন? হ্যাঁ মা, টাকার বন্দোবস্ত হয়েছে, বাবার অপারেশন হবে। চিন্তার কোনো কারণ নেই। তুমি এতগুলো টাকার জোগাড় করতে পেরেছো ছোট বৌমা? কি বলছো তুমি? কি বলছো ছোট বৌমা? আমি তোমাকে কত কথা শুনিয়েছি। তোমার বাবার গুলি লাগার জন্য আমি তোমাকেই দায়ী করেছি। সেই তুমি কিনা
বাবার প্রাণ বাঁচানোর জন্য এতগুলো টাকা জোগাড় করে আনলে মা? একটা টাকা তো নয়, 40 লক্ষ টাকা। টাকাগুলো তুমি কোথায় পেলে জয়ী? কি হলো, চুপ করে আছো যে? বলো আমাকে, এতগুলো টাকা তুমি কোত্থেকে পেলে?